আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। এখন আমরা যে অঙ্কটা নিয়ে কথা বলবো, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা 2018 সালে সর্বশেষ এসেছিল। 2018 সালে এসেছিল। তো এটা মূলত টু ডাইমেনশনাল মোশন সিঙ্ক অ্যান্ড সোর্স যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের মধ্যে এটা পেয়েছি। এটা আসলে আমাদের কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশন, মানে ফার্স্ট যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের একটা অঙ্ক এটা। তো শুরু করা যাক। শো দ্যাট ইউ ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু 3xy, এইগুলো দেওয়া আছে, যেখানে আর সমান হচ্ছে এইটা, তার স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রিপ্রেজেন্ট দ্য ভেলোসিটি কম্পোনেন্টস অফ পসিবল ফ্লুইড মোশন। ঠিক আছে, পসিবল ফ্লুইড মোশন তাহলে আমাদের পসিবল ফ্লুইড মোশন বলে আমাদের কি করা দরকার? ইকুয়েশন অফ কন্টিনিউটিটা দেখানো দরকার। ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ওয়াই বাই ডেল ডেল বি বাই ডেল ওয়াই প্লাস তারপর হচ্ছে ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইজ ইকুয়াল টু 0। এটাই তো আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি, তাই না? তো এই ইকুয়েশন অফ কন্টিনিউটিটা যদি আমরা 0 দেখিয়ে দিই, ওই তিনটা যোগফল যদি 0 দেখিয়ে দিই, তাহলে আমরা বলবো কি ওইটা একটা আমাদের পসিবল ফ্লুইড মোশন। ক্লিয়ার? অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রিমলাইন। তো আমরা স্ট্রিমলাইন কীভাবে বের করতে হয়, এখানে আমরা যেহেতু এটা একটু নিউভাবে আমাদের স্ট্রিমলাইনটা এখানে করা হয়, ওই জন্য এটা আমরা একটু বিস্তারিতভাবে পড়ব। এরপর বলা হয়েছে ইজ দিস মোশন এ রোটেশনাল। তো এইটাও এরপর আমরা আলোচনা করব। তাহলে আগে আমরা পসিবল মোশনটা একটু দেখে নিই কীভাবে আমরা করতে পারি। তাহলে আমাদের কি বের করা দরকার? তাহলে দেন ডেল ইউ বাই ডেল এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখন ডেল ইউ বাই ডেল এক্স বের করবো ফার্স্টে। তাহলে আমাদের এখানে ওই কি করব, এটা তাহলে আমাদের এক্সের সাপেক্ষে হলে আমি কি করতে পারি, এখানে আমি কি করতে পারি, তার মানে হচ্ছে দেখেন আমাদের এক্সের সাপেক্ষে আর কিন্তু এক্স ওয়াই জেড ফাংশন। তাহলে আপনি এটাকে ইউ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে ইউ ধরেন, তার মানে হচ্ছে আমাদের ইউ ডিভাইড বাই বি মেথড, তাই না? তাহলে আমরা প্রথম এটা আর টু দি পাওয়ার 10 হয়ে যাবে না, আর 5 স্কোয়ার হবে, তাহলে আর টু দি পাওয়ার 10। তাহলে আমরা এখন বি কে ঠিক রাখবো, এটাকে কি করব, এক্সের সাপেক্ষে করি। তো এটাকে যদি এক্সের সাপেক্ষে করি কি হবে, 6x হবে না, 3 × 6 x মাইনাস, তাহলে এটাকে যদি করি কি হবে, এক্সের সাপেক্ষে 2r হবে। তাহলে আর তো আমাদের এক্স ওয়াই জেড ফাংশন, তাহলে ডেল এক্স আর। ঠিক আছে, এটাই তো আমাদের না, এটাই। ঠিক আছে, আর তো হবে না। আর আচ্ছা, আরেকটা আছে তো না, আমরা ওকে ঠিক রাখছি, ওকে করলাম। এখন হচ্ছে মাইনাস, এখন উপরেরটা ঠিক রাখবো না, এখন উপরেরটা ঠিক রাখবো 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন হচ্ছে ওকে যদি করি 5 কি হবে, 5 আর 4 হবে, তারপর হচ্ছে ডেল এক্স আর। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই ডেল আর বাই ডেল এক্স এর মান কত, ডেল আর বাই ডেল এক্স এর মান আছে। তো ডেল আর বাই ডেল এক্স এর মানটা আমরা এখান থেকে বের করতে পারি না। তাহলে এখান থেকে আমরা যদি ডেল আর বাই ডেল এক্স বের করি কি হবে দেখেন, তাহলে আমাদের এটা 2r ডেল আর বাই ডেল এক্স, তাহলে এখানে কি হবে, ইজ ইকুয়াল টু 2x হবে না, 2x। তো 2 উভয় দিক থেকে কাটা, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি এখানে 2 কাটা, আর 8টাকে এই পাশে নিয়ে আসেন। ঠিক আছে, বা উভয় দিকে 2r দিয়ে ভাগ দেন, উভয় দিকে 2r দিয়ে ভাগ দিলে আমাদের ডেল আর বাই ডেল এক্স পেয়ে যাচ্ছি না। উভয় দিকে 2r দিয়ে ভাগ দিলে তাহলে আমাদের x বাই আর। ক্লিয়ার? তাহলে x বাই আর। তো আমরা সিমিলারলি কি লিখতে পারি, সিমিলারলি আমরা ওই ডেল আর ডিভাইডেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর। ঠিক আছে, তারপর হচ্ছে ডেল আর ডিভাইডেড বাই ডেল জেড ইজ ইকুয়াল টু জেড বাই আর। ক্লিয়ার? তাহলে আমরা এগুলো এরকম আসবে। ঠিক আছে, তাহলে আমরা যা দরকার ছিল তাতে বের করে নিলাম। তাহলে এটাকে একটু আমরা সিম্পলিফাই করব। ঠিক আছে, তাহলে
এখানে আমরা এখান থেকে আমরা R4 কমন নিই। R4 যদি কমন নিই এখানে আমি যদি R4 কমন নিই, আচ্ছা R4 যদি কমন নিই এখানে আর থাকবে না, তাহলে R4 এই মানে এই R4টা যদি আমি কমন নিয়ে ফেলি এখানে আর থাকবে আর, ঠিক আছে। এখানে যদি আমার আর থাকে তাহলে আমার নিচে কি থাকবে, ওই কি R4 কমন নিয়েছি না, তাহলে ওর সাথে কাটাকাটি গিয়ে R6 হবে, ঠিক আছে। তো তাহলে r⁶ আর এখানে আর থাকবে, আর এদিকে কি হবে 6x মাইনাস তাহলে 2r, তাহলে আমাদের x/r না, তাহলে আমাদের আর কাটা গেল 2x হবে না, তাহলে 2x হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে এখানে 3x² মাইনাস r² বরাবর 3x² মাইনাস r², তারপর হচ্ছে ওর মান কত r/, আর r4 তো আমরা কমন নিয়ে ফেলছি অলরেডি, আর এদিকে 5 ইন্টু ∂r/∂x কত, ∂r/∂x হচ্ছে x/r, তার মানে হচ্ছে x/r, তার মানে x/r, ঠিক আছে। তো ওকে, তাহলে আমরা এইটা পাচ্ছি, ঠিক আছে সর্বশেষ। এরপর আমরা যদি এখানে খেয়াল করি, এখানে এই 8টা যদি আমাদের লসাগু হয় তাহলে আমাদের এখানে 4x না, তাহলে 4r²x না, এইটা যদি লসাগু নিই তাহলে এটা নিচে যদি নেমে যায় r⁷ না, এটা যদি লসাগু নিই এটার সাথে r² হবে, তাহলে 4x এখানে, তাহলে 4r²x এ মাইনাস, আর এখানে কি হবে, এখানে আমাদের কি হবে এটাকে আমরা সিম্পলিফাই করে ফেলি, তাহলে 3 এই আর তো আমাদের ইয়া হবে, তাহলে আর তো লসাগু হলে আমাদের এখানে 5x, তাই না, 3 × 5 = 15x³, 15x³ এরপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এখানে আমাদের 5r²x, তাই না, এটাই তো হবে, ঠিক আছে। আর ওই নিচের আটটা r6 এর সাথে আমাদের 7 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে সুতরাং ∂u/∂x সমান কি হবে r⁷, তাহলে আমাদের এখানে 9r²x মাইনাস 15x³, তাহলে একটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা ∂v/∂y বের করি, তাই না, তাহলে ∂v/∂y বের করলে কি হবে এখন, তাহলে আমরা এখান থেকে কি পাবো ∂v/∂y, তো এটাই তো আমাদের ∂v/∂y, তাই না। দেখেন এটা হচ্ছে আলাদাভাবে আমাদের করতে হবে, এটাকে আলাদাভাবে করতে হবে, এটা আমরা সিমিলারলি লিখে দেবো, কারণ x এর জায়গায় z বসিয়ে দেবো, y এর জায়গায় x বসিয়ে দেবো, তাই না। এই x এর জায়গায় z বসিয়ে দেবো আর y এর জায়গায় x বসিয়ে দিলে আমাদের এটাও পেয়ে যাবো। তো আগে আমাদের ওকে করতে হবে, তাহলে আমাদের এখানে কি হবে ওই r10, তাহলে r10, তারপর হচ্ছে আমাদের r5কে ঠিক রাখবো, তারপর হচ্ছে আমাদের এখানে 3x না, তাহলে আমাদের এখানে 3x হবে না y সাপেক্ষে, তাহলে আমাদের এখানে কি হবে 3x হবে, ইন্টু এরপর হচ্ছে মাইনাস, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে দেখেন এই তো, তাহলে আমাদের এখন কাকে ঠিক রাখবো, এখন হচ্ছে আমরা 3x y-কে ঠিক রাখবো, তারপর হচ্ছে আমরা এখানে 5r4 তাহলে ∂y সাপেক্ষে ওই আর, ক্লিয়ার। তাহলে এটাকে একটু যদি সিম্পলিফাই করি আমরা, তাহলে এখান থেকে r⁴ আমরা কমন নিতে পারি না, তাহলে এখান থেকে আমরা r⁴ কমন নিতে পারি, ক্লিয়ার, তাই না। তাহলে এখান থেকে আমরা যদি r⁴ কমন নিই তাহলে কি হবে দেখেন তো, তাহলে আমাদের r⁴ যদি কমন নিয়ে ফেলি এদিকে r⁶ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকবে কি একটা আর থাকবে, তাহলে 3rx মাইনাস 3 × 5 = 15, তাহলে এই 15xy এটা তো চলে গেল, ∂r/∂y মানে কত y/r না, তাহলে এই y/r হবে, তাহলে এই y/r, ওকে, তাহলে y/r। তাহলে আমরা এখান থেকে সর্বশেষ কি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে ওই আর যদি লসাগু হয় তাহলে r⁷ হয়ে যাবে না, r⁷, তাহলে এটা 3r² x হবে মাইনাস, তাহলে এখানে 15xy², ঠিক আছে 15xy², তাহলে আমরা আমাদের কি ∂v/∂y পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে ∂w/∂z, তো এটা আমাদের কি x এর জায়গায় শুধু z বসিয়ে দেব,
ওয়াই জায়গায় এক্স, এক্সের জায়গায় জেড বসিয়ে দেন, ঠিক আছে। এক্সের জায়গায় জেড বসিয়ে দেন, তাহলে 3r², না না না, এক্সের জায়গায় জেড কীভাবে দেখেন, এখানে এক্স এক্স তো আছে না, এক্স ওয়াই আর জেড এক্স, ঠিক আছে। দেখেন এখানে এক্স ওয়াই আর জেড এক্স তো আছে, তো এক্স এক্স তো আছে, তাহলে আমরা কি বসাবো, ওয়াই এর জায়গায় শুধুমাত্র জেড বসিয়ে দেবো। এক্স এক্স তো আছে, এক্স এর কোনো পরিবর্তন হবে না, এখানে এক্স এর কোনো পরিবর্তন হবে না, শুধু ওয়াই এর জায়গায় জেড হবে, শুধু ওয়াই এর জায়গায় জেড হবে, ঠিক আছে। তাহলে ওয়াই এর জায়গায় জেড হবে, তাহলে 15x z² আর টু দি পাওয়ার 7, এটা হচ্ছে আমাদের সিমিলারলি ক্লিয়ার। তাহলে এখন আমরা কি করব, নাও ইকুয়েশন অফ কন্টিনিউটি। তো দেখেন আমি এখানে করে রেখেছি দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা ঠিক আছে। তো এখন এটার মান কোনটা, এটার মান এই যে আমরা এখানে বের করে রেখেছিলাম a del u by del x, ঠিক আছে। তারপর হচ্ছে a del y, a del w by del z, এগুলো সবগুলো আমরা এই বসিয়ে দিলাম, ঠিক আছে। তো বসানোর পর আমরা এখানে ওই 9r²x 3r²x 3r²x আর r টু দি পাওয়ার 7 এখানে তো লসাগু, তাহলে আমাদের মোট 15r²x না, আর এটা মাইনাস, আর এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন 15 মাইনাস 15x³ তো মাইনাস নিলাম, তো এখান থেকে আমরা এটা কি হবে -15x³ মাইনাস 15xy² মাইনাস 15x z², তার মানে হচ্ছে এখান থেকে আমরা 15x কমন নিতে পারি, ও সব দিকে আমাদের কি আছে 15 আছে, আর এখানে আমরা একটা x কমন নিলে এখানে x², এখানে y², এখানে z², তো x² প্লাস y² প্লাস z² সমান কি r² না, ঠিক আছে, ইয়া r² না, তাহলে আমাদের এই r²টা বসিয়ে দেব, তার মানে এটার থেকে এটা চলে গেছে 0, তার মানে হচ্ছে 0 ইজ স্যাটিসফাইড, সো দ্য মোশন ইজ পসিবল। তো দ্য মোশন ইজ পসিবল বললে আপনাদের ইকুয়েশন অফ কন্টিনিউটিটা স্যাটিসফাই করে দেখাতে হবে, ক্লিয়ার। তো এখন আমাদেরকে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রিম লাইন্স, এটা আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশনটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা স্ট্রিম লাইনের ইকুয়েশন কিভাবে বের করবো, এখানে ইউ বি ডাব্লিউ যেহেতু দেওয়া আছে, যেহেতু আমাদের ইউ বি ডাব্লিউ আমাদের দেওয়া আছে, তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা কি হবে, ওই ইকুয়েশন অফ কন্টিনিউটি হবে ওই ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই ইউ ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, ডিজেড ডিভাইডেড বাই ডাব্লিউ, ডিজেড ডিভাইডেড বাই ডাব্লিউ। তো এটাই তো আমাদের ইকুয়েশন কি, এটাই তো আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশন, তাই না, এটা হচ্ছে আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশন। তাহলে আমরা এটা নিয়ে এখন সমাধান করব, যেহেতু ইউ বি ডাব্লিউ আছে, তাহলে আমরা এখন সেই কাজটা করব। তো আমরা এখানে নাও ফর দ্য স্ট্রিম লাইন্স উই হ্যাভ, তাহলে স্ট্রিম লাইনের ইকুয়েশনটা লিখলাম যা কিছুক্ষণ আগে দেখিয়েছি। তাহলে ইউ মান এটা নিশ্চয়ই, বির মান এটা নিশ্চয়ই, ডাব্লিউ মান এটা নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে r5 উভয় দিক মানে 3 দিকে কি দিব, ভাগ দিয়ে দিব, ঠিক আছে। উভয় মানে 3 দিকে কি দিয়ে দেবো, এদিকে যদি গুণ দিই, এদিকে যদি গুণ দিই, এদিকে যদি গুণ দিই, সবগুলো কাটা যাচ্ছে, ঠিক আছে। তো এই সর্বশেষ এটাই দাঁড়ায়, ওকে। তো এখন আমরা কাজ করব আমাদের স্ট্রিম লাইনগুলো বের করার। তো এখন আমরা কি করতে পারি দেখি, ফ্রম 1, তাহলে আমরা 1 থেকে কোনটাকে নিচ্ছি, ফ্রম 1। তো এই দুইটাকে নিয়ে প্রথম আমরা ইজিলি কাজটা করতে পারবো, ঠিক আছে। তো dy ডিভাইডেড বাই 3xy ইজ ইকুয়াল টু dz ডিভাইডেড বাই 3zx। তো আমাদের এখান থেকে dy ডিভাইডেড বাই উভয় দিক থেকে আমরা 3x কাটা দিলে এদিকে y আর এদিকে কি থাকবে, z থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই, কারণ আমরা যদি উভয় দিকে যদি যেহেতু ভেরিয়েবল সেপারেশন হয়ে গেল, যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমরা থাকতেছে log y ইজ ইকুয়াল টু log z প্লাস log c বা c1, ঠিক আছে, একটা দল হবে। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি পাবো, y ইজ ইকুয়াল টু, তাহলে log cz উভয় দিক থেকে log কাটা গেলে y ইজ ইকুয়াল টু cz, এটা দিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের কি করতে হবে সেটা আমরা দেখব।
এখন এই দুইটা নিয়ে তো কাজ করলাম। এখন এখানে যে আর আছে, আর মান আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তো এখানে এটার কাজ করা জটিল হয়ে যাবে, যার কারণে আমাদেরকে একটু এই সিস্টেমটাকে একটু নতুনভাবে সাজাতে হবে। তো সেটা কিভাবে? সেটা আমরা এই যেমন আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ওই বইটাতে আমরা সেসব কাজগুলো সচরাচর করে থাকি। তো এখন সেই কাজগুলো এখানে করব। তো আবার ফ্রম ওয়ান এক থেকে পাচ্ছি আমরা কি পাচ্ছি দেখি, ওই এই পুরোটা লিখে দিই। হ্যাঁ, এটা ডিএক্স, তাই না? ডিএক্স, ঠিক আছে। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার is equal to dy divided by 3xy is equal to dz divided by 3zx is equal to, এখন ওর সাথে আমরা x গুণ করব, ওর সাথে y গুণ করব, ওর সাথে z গুণ করব, তার মানে হচ্ছে x dx প্লাস y dy প্লাস z dz। তার মানে ওর সাথে আমরা x গুণ করেছি, তার মানে হচ্ছে কি হবে 3x কিউব মাইনাস আর স্কোয়ার x, ওর সাথে y প্লাস, এরপর হচ্ছে যোগ করলাম, এরপর হচ্ছে আমরা কি করলাম ওর সাথে, এরপর হচ্ছে আমরা 3x y স্কোয়ার, ওর সাথে y গুণ করলাম, ওর সাথে z গুণ করলাম, প্লাস 3z স্কোয়ার x। তো এখানে আরও একটা কাজ করতে হবে। এখানে আমরা যদি x কমন নিই, 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার 3y স্কোয়ার 3z স্কোয়ার, তার মানে হচ্ছে 3 কমন নিলে কিন্তু x স্কোয়ার কী পাবো, মানে হচ্ছে একটা আমরা এই মানে হচ্ছে আমরা যদি এখান থেকে একটু ভাবতে হবে, এখানে মানে হচ্ছে আমরা যদি এখানে এই x যদি একটা কমন নিই 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তো আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের কি, আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমাদের 3x কিউব না, 3x কিউব আর এদিকে মাইনাস আর স্কোয়ার। তো আমরা যদি একটা x কমন নিই তাহলে 3x স্কোয়ার হবে, আর এদিকে 3y স্কোয়ার হবে না, আর এদিকে 3z স্কোয়ার হবে না, হবে। তাহলে 3টা যদি আমরা কমন নিই x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মানে কি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের 3r স্কোয়ার x হবে। মানে এখান থেকে যদি একটা x কমন, মানে এটা 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 নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের 3x কমন, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার z স্কোয়ার, তার মানে হচ্ছে 3r স্কোয়ার x। তো 3r স্কোয়ার x থেকে যদি r স্কোয়ার x চলে যায় 2r স্কোয়ার x, ক্লিয়ার? তাহলে 2r স্কোয়ার x, তার মানে 2r স্কোয়ার মানে কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। তো দেখেন আমি কিন্তু ওই x স্কোয়ার প্লাস y 2 ইন্টু 2r স্কোয়ার আসছিল, তো 2r স্কোয়ার যদি আসে তাহলে আমরা 2 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার লিখতে পারতেছি, ঠিক আছে? তো সেটার সাথে ওর একটা আমরা কি লিখতে পারবো, ডি অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, তাই না? তাহলে আমরা ওর একটা মিল ঘটাতে পারবো, কিন্তু ওদের সাথে আমাদের কোনো মিল ঘটাতে পারতেছি না। তাহলে আমরা আরও একটা আমাদের সিস্টেম নিতে হবে, সেটা হচ্ছে এই দুইটার মাঝে, তার মানে হচ্ছে ওকে y দ্বারা গুণ করি, তাহলে y dy প্লাস z dz। আর এদিকে আমি কি করতে পারি, মানে এইদিকে আমি ওই y দ্বারা গুণ করলাম না, তাহলে 3 এই x y স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের এই প্লাস এই আর ওর সাথে 3z স্কোয়ার x, আর ওকে তো z দ্বারা গুণ করলাম না ওইদিকে, তাহলে আমাদের এইটা, তাহলে এই দুইটার মধ্যে আমি একটা সম্পর্ক নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখন এখান থেকে এই দুইটা সম্পর্ক নেব। তাহলে এখানে x dx প্লাস y dy প্লাস z dz ডিভাইডেড বাই, তাহলে আমি কি বললাম, এই আর স্কোয়ার এক্স যদি ঠিক রাখি মাইনাস আর স্কোয়ার এক্স ঠিক রাখলাম, তাহলে প্লাস 3x কমন নিলাম, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে জেড স্কোয়ার সমান, আর কার সাথে সম্পর্ক নেব, ওর সাথে।
তাহলে ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। আর এখানে কে থাকবে? এখানে হচ্ছে আমাদের 3x কমন নিতে পারি। তাহলে আমরা এখানে 3x যদি কমন নিই, ওয়াই স্কোয়ার প্লাস 3x কমন নিতে পারি না, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি? এখন আমরা এখানে এই x dx প্লাস y dy প্লাস z dz ক্লিয়ার। তারপর হচ্ছে এখন এটা মানে কি আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কি আর স্কোয়ার। তো 3x আর স্কোয়ার থেকে যদি একটা আচ্ছা এটা আরও ভাঙি, আর স্কোয়ার এক্স প্লাস 3x মানে 3r স্কোয়ার এক্স। ঠিক আছে, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড 3x ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখেন এটাকে আমি উপরে ডি অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি, শুধু একটা 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে এই পাশে। তো এখন এখানে কত থাকে? এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। তো এগুলো হচ্ছে অভিজ্ঞতার আলোকে করতে হয়, একটু মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের থাকবে 2r স্কোয়ার এক্স। ক্লিয়ার, তাহলে আমাদের থাকতেছে 2r স্কোয়ার এক্স। তার মানে হচ্ছে এখন আমরা যেটা লিখে নিই, এটা লিখে ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড 3x ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এই এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখতে পারি? 2x আর আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আরও যেরকম আছে সেরকম ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড 3x ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এক্স এক্স উভয় দিক থেকে বাদ দিতে পারি, তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। তাহলে এখানে থাকবে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা 3টাকে এ পাশে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে 3/2 লিখতে পারি। ঠিক আছে, এটাকে এক ব্র্যাকেটে রাখি, এই পাশে 3টা নিয়ে আসি, এই 3টা এই পাশে মানে এই 3টা এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এক্স তো কাটা গেল এদিকে, তাহলে ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। আর এখানে থাকবে 3x তো 3 এই পাশে, এক্স তো কাটা গেছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এটাকে আমি একটু মডিফাই করব, তাহলে 3/2 তাহলে সমান আমাদের কি থাকবে? 3/2 এই পাশে ঠিক রাখলাম। তাহলে এই জিনিসটাকে আমি কি লিখবো? 3/2। তো এটাকে আমি কি লিখতে পারি? এখন দেখেন হর বরাবর ঠিক থাকবে, হর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এদিকে একটা আমি হাফ আনি। ঠিক আছে, এদিকে একটা হাফ আনি, আরেকটা হাফ, আর এদিকে 2 আনি 2। ঠিক আছে, এদিকে 2 আনি, তাহলে 2 ইন্টু ওই ডি অফ না এই 2 কি এই পুরোটা 2x dx 2y dy, তো 2x dx প্লাস 2y dy প্লাস 2z dz। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কি হবে? ইজ ইকুয়াল টু সেমভাবে এদিকে হাফ আনি, তাহলে এদিকে আমাদের কি ছিল? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এদিকে 2 আনি 2y dy প্লাস 2z dz। ঠিক আছে, তারপর হচ্ছে এখন এই দিকে আমাদের হাফ হাফ কাটা যেতে পারে, তাহলে 3/2 ঠিক থাকবে বরাবর। তো এটাকে আমি লিখতে পারি ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ তো কাটা গেল, তাহলে এটাকে ডি অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো একটা সিস্টেমে চলে আসলো এটা। তো এখন হচ্ছে 3/2,
তাহলে এদিকে কি হবে লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হচ্ছে লগ অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপর হচ্ছে প্লাস লগ c1 প্লাস লগ c1 ক্লিয়ার। তো এখন টুটাকে এই পাশে নিয়ে আসি, সুতরাং টুটাকে আচ্ছা আরেক লাইন করি 2 3 লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 লগ কী হবে 2 লগ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে 2 লগ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। আর c1 এর সাথে দিলে কি না দিলেও কি সেটা তো আমাদের কি কনস্ট্যান্টই থাকবে, ঠিক আছে লগ c1, ঠিক আছে। এটার সাথে দিলেও কি না দিলেও কি সেম কথা। তো দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের এই 3টা ওর উপর চলে যায়, তাহলে আমাদের সর্বশেষ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউব ইজ ইকুয়াল টু আর ওর উপর চলে যাবে, আর যেহেতু লগারিদম তাহলে লগ c1, তাই না c1 ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এ স্কোয়ার উভয় দিক থেকে লগ কাটাকাটি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আনসার আমাদের। তো এটাই হচ্ছে আমাদের স্ট্রিম লাইন। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। তো আমরাও লিখব দ্য রিকোয়ার্ড স্ট্রিম লাইন। এই দ্য রিকোয়ার্ড স্ট্রিম লাইনস আর গিভেন বাই দ্য ইন্টারসেকশন অফ দ্য সারফেসেস 20। এই মানে এই 2 আর এই 3 এ ইন্টারসেকশনটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্ট্রিম লাইন। শেষ। তাহলে আমাদের স্ট্রিম লাইন বের করা শেষ। এখন হচ্ছে আমরা ইজ দ্য মোশন ইজ রোটেশনাল, তার মানে হচ্ছে রোটেশন নাকি সেটা প্রমাণ করব। তো রোটেশন বললে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই আমাদের ডেল বি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল ওয়াই, মানে হচ্ছে রোটেশন হওয়ার জন্য যে কন্ডিশনটা সেটা আমাদের ফুলফিল করা লাগবে। ওকে, এই যে আমাদের রোটেশন হওয়ার জন্য যে কন্ডিশন ছিল, রোটেশন হওয়ার জন্য আমাদের কন্ডিশন ছিল এইটা রোটেশনাল, তার মানে হচ্ছে রোটেশন হওয়ার জন্য আমাদের কন্ডিশন ছিল এটা, তার মানে হচ্ছে এটা আমাদের কি হওয়া লাগবে ফুলফিল হওয়া লাগবে। তার মানে হচ্ছে কার্ল কিউ ভেক্টর সমান ও, তার মানে ওরা আলাদাভাবে কি হতে হবে 0 হতে হবে, ঠিক আছে। এটা মনে রাখার সিস্টেম হচ্ছে এইরকম। আগে এইটা মনে রাখার সিস্টেম হচ্ছে আমাদের এইরকম, প্রথম হচ্ছে ওয়াই জেড, এরপর জেড এক্স, এরপর এক্স ওয়াই থেকে শুরু। তাহলে নিচেরগুলো আগে ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই, ওকে। প্রথম হচ্ছে ওয়াই, এরপর জেড, এরপর জেড এক্স, এরপর এক্স ওয়াই। এখন ওর করসপন্ডিং ওয়াই এর জন্য বি, আর এক্সের আর জেডের জন্য ডাব্লিউ, ওই যে ইউ বি ডাব্লিউ। তাহলে ওয়াই যেহেতু দ্বিতীয়তে, বিও তো দ্বিতীয়তে, জেড যেহেতু দ্বিতীয়তে, না জেড যেহেতু তৃতীয় নাম্বার, ডাব্লিউ তৃতীয় নাম্বার, জেড এই ডাব্লিউ এই এক্স ইউ, এক্স যেহেতু প্রথম, ইউ প্রথম, ঠিক আছে। তাহলে এক্স এই ইউ, ওয়াইয়ের সাথে এই বি, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখার সিস্টেম, সেভাবে আমরা এটাও মনে রাখতে পারি। তাহলে তো এগেইন উই হ্যাভ, আগের সূত্রগুলো আমরা লিখে ফেলি। তাহলে আমরা যদি আগে ডেল এক্স নিই, ঠিক আছে, ডেল এক্স নিই, তো ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ওয়াই, তাই না। তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ওয়াই, এদিকে ডেল এক্স এদিকে ডেল ওয়াই, তারপর হচ্ছে আরেকটা কি ডেল ওয়াই ডেল জেড, তারপর হচ্ছে এদিকে ডেল জেড হবে, তাই না। তারপর হচ্ছে ডেল এক্স হবে, আর উপরে কি হবে এক্সের জায়গায় ডেল ইউ, আর ওয়াই এ ডেল বি, ঠিক আছে। আর ওয়াই এর দিকে কে ডেল বি, তারপর ডেল জেড ডেল ডাব্লিউ, তাই না। তারপর হচ্ছে আমাদের ওই কি হবে ডেল জেড ডেল জেড ডেল ডাব্লিউ ডেল এক্স ডেল ইউ, ওকে।
তো এখন আমি ওর মান বের করবো, ওর মান বের করবো, ওর মান বের করবো, ওর 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 ওর, ঠিক আছে, এগুলোর ভ্যালুগুলো বের করব। ক্লিয়ার? তাহলে আমরা বের করি আগে। তাহলে আমরা ডেল বি বাই ডেল এক্স বের করি, ডেল বি বাই ডেল এক্স, ঠিক আছে। এখন বি কোনটা? বি হচ্ছে আমাদের ডেল ডেল এক্স, ওই যে 3xy না, xy, আর এটা r⁵ এরকম হতো না বির মানটা। তাহলে আমরা কি করব? তাহলে আমরা আগে একটু স্পিডে করা লাগবে। r10, এরপর হচ্ছে r5 টিক রাখবো। এটাকে করলে কি হবে? 3y মাইনাস 3xy টিক থাকবে, আর ওকে করলে 5r4, তারপর হচ্ছে আমাদের ডেল ডেল এক্স ইয়ার। ক্লিয়ার? এটাই তো না? তাহলে আমাদের এই r10, তারপর হচ্ছে আমাদের এখানে, আচ্ছা এটা r6, ঠিক আছে, r6, এখানে আমরা কমন নিলাম। তাহলে এখানে 3y, এই r মাইনাস 3xy, তারপর হচ্ছে আচ্ছা এটা 15 যাবে, 3 5 15, 3 5 15 xy, এই r4 তো কমন নিয়ে ফেললাম, এদিকে 6, আর এদিকে ডেল আর বাই ডেল এক্স মানে কি? x বাই r, তাই না? x বাই r, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করলে কী হবে? আর তাহলে আমরা এখানে r7 হয়ে যাবে, আর এটা 3r² মাইনাস 15x² y হবে, ঠিক আছে। এটাই তো, দেখেন এটা আমি করে রাখলাম। তাহলে আমাদের এই ডেল ইউ বাই ডেল ওয়াই বের করা লাগবে, তার মানে লিখলাম। তো এটা r10 হয়ে যাবে, এটা r5 হবে, তাই না? এই বি হবে, এরপর হচ্ছে ইউকে করেন, তাহলে ও তো আমাদের কি 0 ওয়াই সাপেক্ষে, আর এটা ওয়াই সাপেক্ষে 2r মাইনাস 2r ডেল আর বাই ডেল ওয়াই, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনাস সূত্রের, এরপর হচ্ছে আমাদের ও ইউ বরাবর ঠিক থাকবে, ওকে করলে 5r4 ডি ডেল আর বাই ডেল ওয়াই, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আমাদের ওই r4কে যদি কমন নিই, r4 এর সাথে এই r10টা r6 হয়ে যাবে নিচে, আর এখানে থাকবে কি? এখানে আমাদের আমাদের কি থাকবে? এখানে আমাদের এই r4 তো নিয়েছি, তো এখানে আরেকটা আর আছে না, তাহলে মাইনাস 2r², আর এটা মানে ওয়াই বাই আর, আর এদিকে আমাদের এই 5টা ওদের সাথে গুণ করে দেন, 3 5 15x², তারপর হচ্ছে এই 5টা ওর সাথে গুণ করে দিলে 5r², এই 5r², ঠিক আছে। আর এটা ওয়াই বাই আর, ক্লিয়ার? তাহলে এখন এই আর এর সাথে আর কাটা গিয়ে আর মাইনাস 2ry, আর এটা হচ্ছে আমাদের 15x² মাইনাস 5r², আর এদিকে ওয়াই বাই আর। তাহলে এখন আর যদি আমরা যদি কি করি, আমরা যদি লসাগু নিই, এটা হয়ে যাবে কি? এই তো মানে এটাতে আসছে না, এটা থেকে এটা আসছে। তো এখন যদি আর যদি আমরা লসাগু নিই, এটার সাথে এটা r7 হয়ে যাবে, আর ওর সাথে একটা আর গুণ হবে, আর এদিকে এই ওয়াই ওর সাথে গুণ করে দেন, ওয়াই ওর সাথে গুণ করে দেন, আর এই মাইনাসটার জন্য এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। তো সিমিলারলি আপনি ও সমান ও বের করবেন, ঠিক আছে। মানে দেখেন তাহলে এই ও সমান ও আমাদের চলে এসেছে সমান, তার মানে হচ্ছে এখন ও বের করব, এরপর ও বের করব, দেখবো ও সমান কিনা, এরপর ও বের করব, ও বের করব। ক্লিয়ার? এইভাবে আমরা প্রত্যেকটা করে যাব। তো এইরকম একটা কোয়েশ্চন গত বছর এসেছিল, এই যে, ঠিক আছে। এখানে আমাদের স্ট্রিমলাইন বের করতে বলা হয়েছে, আর লিকুইড পজিবল মোশন কিনা সেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে, শুধুমাত্র 2, আর ভেলোসিটি পটেনশিয়াল বের করতে বলা হয়েছে। তো তো এই জিনিসগুলো মনে রাখা ভালো। আমাদের ভেলোসিটি পটেনশিয়াল হওয়ার সত্য, তো আমি আগে বলছিলাম ফাই এক্সিস্ট করবে, যদি ফাই এক্সিস্ট করে তাহলে আমাদের ফ্লোটা ইরোটেশনাল। যদি ফাই এক্সিস্ট করে, ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন যদি এক্সিস্ট করে, আমাদের ফ্লোটা ইরোটেশনাল। আর ফাই যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে এটা একটা আমাদের কি মানে স্টেডি, ইনকম্প্রেসিবল আর ইরোটেশনাল হওয়ার সত্য। তাহলে আমাদের ইনকম্প্রেসিবল যদি আমাদেরকে যদি বলে ইনকম্প্রেসিবল কেন, তাহলে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন যদি স্যাটিসফাই করে ফাই, তাহলে আমরা কি বলে দেব? সেটা কি আমাদের এক স্টেডি ইনকম্প্রেসিবল। আবার দেখেন ইরোটেশনাল মোশনও যদি ফাই যদি ল্যাপ্লাস এই মানে ফাইটা যদি আমাদের কাকে স্যাটিসফাই করে, ল্যাপ্লাস ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে, তাহলে তাও ইরোটেশনাল মোশন। তো আমাদের এই অঙ্কের মধ্যে এখানে তো আমাদের সাই নেই,
তাই না? তো আমাদের সাইটা বের করতে হতো। ওকে, এই ইউ বি ডাব্লিউ এগুলো ইউজ করে সাইটে বের করতে হতো। তো এরপরে না আমি বলতে পারতাম এটা ল্যাপ্লাস ইকুয়েশন যদি স্যাটিসফাই করতো, তাহলে আমরা কি বলতাম, মানে হচ্ছে ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। তার মানে হচ্ছে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে হবে তখন আমি বলতাম এটা ইনকম্প্রেসিবল আর ইরোটেশনাল, সেভাবে প্রমাণ করা যায়। তো এই ইনকম্প্রেসিবল হওয়ার জন্য ইকুয়েশন অফ কন্টিনিউটি যদি স্যাটিসফাই করে তাও কিন্তু করা যাবে। ক্লিয়ার? তা আমরা জানি এগুলো ভেলোসিটি পটেনশিয়াল, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ক্ষেত্রে। যদি 2 ডাইমেনশনাল হতো তাহলে এই দুইটা হতো। তো ইকুয়েশন অফ কন্টিনিউটির জন্য আমাদের স্টেডি ইনকম্প্রেসিবল ফ্লো হয় এইটা, ঠিক আছে? তো ল্যাপ্লাস ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো সেটা কি, মানে ইনকম্প্রেসিবল ফ্লুইড আর কি, ইনকম্প্রেসিবল। তাও আমরা ইনকম্প্রেসিবল বলতে পারবো, ইনকম্প্রেসিবল ফ্লো বলতে পারবো। তো এই যেমন আমাদের এইদিকে 28 এই অঙ্কটা আমাদের এই সেম অঙ্ক, তো এইরকম অঙ্ক তো গত বছর চলে এসেছে। তো সেম অঙ্ক, তো আমাদেরকে দেখেন এখানে ইনকম্প্রেসিবল কিনা বলা হয়েছে। তো ইনকম্প্রেসিবল বললে এই ইকুয়েশন অফ কন্টিনিউটিটা বের করেছে। তো ইকুয়েশন অফ কন্টিনিউটিটা আমাদের বের করেছে, কিন্তু এই ইকুয়েশন অফ কন্টিনিউটি বের করেছে। তো এটা হচ্ছে পজিটিভ মোশন। তারপর হচ্ছে আমাদের এখান থেকে এটা হচ্ছে আমাদের, এটা কঠিন, আমি সহজটা দেখে। ইনকম্প্রেসিবল এই যে এই আমাদের সেম অঙ্ক, দেখেন অবিচ্ছিন্নতা। এরপর হচ্ছে আমাদের এখানে এই আপনার কি বের করেছে, এরপর হচ্ছে সাইটা বের করে, এখানে সাইটা বের করেছে, এই তো সাই বের করেছে সাই। তো এখন এই সাই বের করে আমাদের পটেনশিয়াল, এই যে আমাদের এখানে বলা হয়েছে পটেনশিয়াল বিভব বের করতে, সেটা বের করেছে, ঠিক আছে? তো আমাদের আরেকটা কি বলছে, আচ্ছা এটা ইনকম্প্রেসিবল ফ্লুইড বলে দিয়েছে, কিন্তু এখানে এটা তো বলে নাই যে এটা ইনকম্প্রেসিবল ফ্লুইড কিনা। এটা তো আমাদের সরাসরি বলে দিয়েছে। সরাসরি বলে দিলে তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সরাসরি যদি আমাদের বলে দেয় তখন তো আমাদের পটেনশিয়াল বিভব বের করার জন্য কোনো সমস্যা নেই, তাই না? তখন তো আমাদের এইভাবে আমরা কি বের করে ফেলতে পারবো, ভেলোসিটি পটেনশিয়াল বের করে ফেলতে পারবো। এখন আরেকটা দেখাচ্ছি, ওই যেটা গত বছর এসেছিল, দেখেন এটা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড কিনা আমাদেরকে দেখাতে বলছে। হেই শো দ্যাট এটা ইনকম্প্রেসিবল মানে হচ্ছে কি, অসংক্রাম্য প্রবাহীর নির্দেশ করে, এটা আমাদেরকে দেখাতে বলছে এই 3টা ভেলোসিটি। তো তখন আমাদের এই ইকুয়েশন অফ কন্টিনিউটিটা এখানে কি করতে হবে, এই স্যাটিসফাই করা লাগবে, এই যে করেছে। এরপর হচ্ছে আমাদের ওই যে আমি কিছুক্ষণ আগে দেখালাম ওই ল্যাপ্লাস ইকুয়েশনটাকে কি স্যাটিসফাই করে কিনা সেটা আমাদের দেখিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এইটুক রেখে দিলেও চলবে, মানে হচ্ছে এগুলো ধরে এইভাবে করলে হবে, মানে এটা করে দিলে হবে। তো এটাই তো ল্যাপ্লাস ইকুয়েশন, তার মানে এটা ইনকম্প্রেসিবল ফ্লুইড। ক্লিয়ার? তো এগুলা একটু বুঝে করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটার মাধ্যমে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।